ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা। ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা। ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, মৃত যুবতীর বয়স 25 বছর। তার পরিবার সূত্রে খবর, সে বুধবার সরস্বতী পুজোর দিন বেশ খোশ মেজাজেই ছিল। সন্ধ্যা নাগাদ পরিবারের কচিকাচাদের নিয়ে বাড়ির সামনে সরস্বতী পুজোর মণ্ডপে নাচানাচিও করে। এরপর সন্ধ্যা 7টা নাগাদ সবজি কাটার জন্য নিজের ছোট্ট ভাইজিকে নিয়ে গ্রামে হাঁসুয়া খুঁজতে বের হয়। প্রতিবেশী এক পরিবারের বাড়িতে যায়, কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরেনি। ভাইঝিকে বাড়ি পাঠিয়ে সে একটু পরে বাড়ি যাবে বলে অন্যদিকে চলে যায়, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরায় রাতেই পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো হদিস মেলেনি। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই ফের পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন এবং খুঁজতে খুঁজতে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে এক ভুট্টার ক্ষেতের মধ্যে বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। যে এখানে একটা লাহাস পড়ে আছে, এভাবে গলা কাটানো বা কোপ আছে মাথায়। হ্যাঁ, এবার ওইখানে পড়ে আছে। গেলাম আমরা সমাজের লোক, অনেক লোক গেলাম। তারপরে ওখানে বাড়ির লোক, ওই যাদের লাহাস তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা 6টার দিকে লাচাকুদা করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে। তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না। রাত্রে খুঁজতে খুঁজতে অনেক সারা রাতে খুঁজেছে, পাইনি। সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে, দেখে খবর দিয়েছে। তখন গ্রামের লোক আমরা যে দেখলাম যে লাশটা পড়ে আছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ায়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অনুমান, কেউ বা কারা তাকে ধর্ষণ করে খুন করেছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে সেই ব্যাপারে তারা কিছুই জানাতে পারেননি। সবাই বলছে যে ও তো হাঁস আনতে গেছিল সবজি কাটার জন্য, তখন মোটামুটি 6টা থেকে 7টা বেজে গেছে। দিয়ে এই কথা বলার পরে ওর সবাই, ওর ভাইরা, আমরা সবাই খোঁজাখুঁজি করছি। যে সকালে ওর ভাইরা খুঁজছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে টেখে না হলে পুলিশের কাজ যাব। সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল, খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাইগুলা কাটা কাটা আছে। তোর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকাইয়ের গাছগুলো ভাঙা কেন আছে। যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, ও আর স্থির থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে খুবই চেয়েছে। এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল, খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে, কেটে মেরে। এখানে বক্স ছিল, বক্সে নাচতেছিল, নাচাচ্ছে। তারপরে বাজার করে নিয়ে আসলাম আমি। বাজার করে নিয়ে এসে তারপরে সবজি বানাতে বলছিলাম আমার দিদিকে। তো বলছি কি হাঁইসাটা, আমার বুদিরাকে বলেছে হাঁইসাটা নিয়ে আসছি ওর বাড়ি থেকে। হাঁইসা আনতে যে তারপর আমার একটা দাদার মেয়ে আছে, ও গেছিল ওর সঙ্গে। তো ওর সঙ্গে যেয়ে তারপরে ওকে বলেছে তুই যা বেটি, আমি আসছি এটুকুই। তারপরে মানে খোঁজাখুঁজি পাওয়া যাচ্ছে না। রাত্রে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তো সকালবেলা আবার খুঁজতে গেলাম। ওটা রাত্রে খুঁজেছিলাম, সকালে গেলাম তো দেখছি ওখানে ঘোরা আছে। কোথায় পেলেন গিয়ে? যে ভুট্টার জন্য। কি অবস্থা দেখলেন গিয়ে? দেখলাম তো সব কাটা শরীর বলে সব ছুরি চালাওয়া আছে। আমি চাইছি এটা মানে যে করেছে ওকে মানে উচিত সাজা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ ভুট্টার ক্ষেত থেকে ওই যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে খুনের ঘটনায় কে বা কারা জড়িত, কী কারণে এই ঘটনা ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। উল্লেখ্য, মাস দুয়েকের মধ্যে মালদা জেলার বিভিন্ন প্রান্তে চুরি, ছিনতাই, ডাকাতি, খুনের মতো একাধিক ঘটনা ঘটেছে। তার মধ্যে সম্প্রতি মালদা শহরে নাবালিকা স্কুল ছাত্রী নারকীয় হত্যার ঘটনা সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক আলোড়ন তৈরি করে। সেই ঘটনার রেশ এখনও দগদগে ক্ষতের মতো পীড়া দিচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যেই মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবতীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনা সাধারণ জনমানুষের নতুন করে আতঙ্কের সৃষ্টি করল, তা বলাই বাহুল্য। রেললাইনের ধারে এক যুবকের ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদা শহরের হ্যান্টাকালি মোড় সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর অনুমান স্থানীয়দের।
ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ তারা মালদা শহরে হ্যান্টাকালি মোড় সংলগ্ন রেল লাইনের উপর এক যুবকের ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখেন। দেখে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে তারই অবস্থা হয়েছে। তবে তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। তার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। এই ঘটনার পর খবর যায় রেল পুলিশে। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। এখানে এসে দেখি একটা বডি পড়ে আছে, সম্ভবত বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। এসে দেখছি যে বডিটা পড়ে আছে মৃত অবস্থায়, দুটো পা আলাদা, একটা হাত আলাদা হয়ে গেছে। সোসাইটি হবে আনুমানিক যেটা মনে হচ্ছে।